মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সৃজন নিজেই এই কস্টিউম ফেলে আসার ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত। যাওয়ার সময় ওকে খুব ডিস্টার্ব লাগলো। সৃজনকে তো কোনোভাবে আর চাপ দেওয়া যাবে না। ওই তো ওই যে দেখতে পাচ্ছ ওই গাড়ি পরিষ্কার করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ট্যাক্সিতেই আমি এসেছি। চলো চলো। দাদা কি ব্যাপার? দাদা ঝটপট একবার ডিকিটা খুলুন না। ডিকি কেন? কেন মানে? আরে কস্টিউমগুলো তো ওই ওখানেই রেখেছি, ওগুলো নেবো। ডিকিটা খোলো। দাদা বলছি আমাদের তাড়া আছে, একটু তাড়াতাড়ি করুন না। দাঁড়ান দাঁড়ান, আমি তো আপনাদের কথা কিছু বুঝতে পারছি না। ওপর না কি বলছে বল দেখি। দাঁড়াও দাঁড়াও জেঠি, দাদা আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। আসলে এই দাদা যখন আপনার ট্যাক্সিতে উঠেছিল তখন কিছু কস্টিউম আপনার ডিকিতে তুলেছিল, সেটা না নিয়ে এখন ভেতরে চলে গিয়েছিল বলে আমরা বেরিয়ে এলাম কস্টিউমগুলো নিতে। প্লিজ খুলুন তাড়াতাড়ি। আপনার তো কোথাও ভুল হচ্ছে দিদি, দাদা তো খালি হাতে ট্যাক্সিতে উঠেছিল। এই ছোড়া, তখন থেকে কি আজে বাজে কথা বলে যাচ্ছ তুমি? আরে বাবা, ও যখন বলছে তখন আমার বাবু কি মিথ্যা কথা বলছে নাকি? আমি সে কথা একবারও বলছিলাম মাসিমা, আপনি ভালো করে মনে করে দেখুন দাদা, গাড়িতে কিছু নিয়ে ওঠেননি আপনি। রুচি, আমার তো মাথা কাজ করছে না। সৃজন এত বড় একটা কাজ করতে ভুলে গেছে। এখন কি করব আমি? কস্টিউমগুলো পাবো কোথা থেকে? আর সৃজনকে তো জোর দিয়ে কিছু বলতে পারবো না। আমি সত্যি বুঝতে পারছি না, এদিকে কম্পিটিশন মতো এতক্ষণ শুরু হয়ে গেল। আরে ভাই, অনেকক্ষণ ধরে তোমার কথা শুনছি। ডিকিটা খোলো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যাও খোলো। বেশ দেখুন, আসুন। ওই কিছু একটা করেছে। কস্টিউমগুলো কোথায়? কোথায় কস্টিউমগুলো? বল বল। আরে ওর মতলব আমি ভালো করে বুঝে গেছি বাবা। কস্টিউম নিয়ে উঠিনি মানে কি? হ্যাঁ, আরে আমার স্পষ্ট মনে আছে আমি কস্টিউমগুলো দর্জির কাছ থেকে নিয়ে গাড়িতে রেখেছিলাম। আর তুমি বলছো গাড়িতে আমি কস্টিউম নিয়ে উঠিনি? কোথায় গায়েব করেছো? কোথায় গায়েব করেছো কস্টিউমগুলো? কি হলো বলো বলো। তখন থেকে কেন ফালতু কথা বলছেন মশাই? কেস গন্ডগোল মনে হচ্ছে। দিদি এখন কি করব? সময় হলে সব বলবো, আগে ঝামেলাটা কি বুঝি। রুচি, আমি এখন সৃজনকে কিভাবে সামলাবো কিচ্ছু বুঝতে পারছি না। আমি না পুরো ব্যাপারটা নিয়ে ঘেঁটে যাচ্ছি একেবারে। এদিকে সৃজন, ওদিকে কম্পিটিশন। বর্ণ, তুই মাথাটা ঠান্ডা কর। আগে কোথায় কস্টিউমগুলো রয়েছে সেগুলো তো আমাদের খুঁজে বার করতে হবে। আর সৃজনদার সামনে এতটা প্যানিক করাও কিন্তু আমাদের উচিত হচ্ছে না। এখনো বলছে আমি কস্টিউম নিয়ে উঠিনি, এরপরে বলবে আমি ভাড়াই দিই, তাই তো? এদের ঠান্ডাটা আমি ভালো করে বুঝে গেছি। এই তুমি আমাকে 300 টাকা ফেরত দিয়েছো, আমি তোমাকে 500 দিয়েছিলাম। হ্যাঁ মনে আছে? আমি কি একবারও বলেছি আপনি টাকা দেননি, গাড়িতে ওঠেননি? তাহলে তুমি আমাকে ফেরত দাওনি টাকা? এক্ষুনি দেখাচ্ছি, দেখো দেখো। এটা তো আমাদের গাড়ির চাবি। হ্যাঁ কই দেখি। তাই তো। সৃজন, তুমি কি দর্জির কাছে বাড়ির গাড়ি নিয়ে গিয়েছিলে? সৃজন, তুমি প্লিজ একটু আস্তে আস্তে ভেবে বলো না, তুমি কি বাড়ির গাড়ি নিয়ে গিয়েছিলে দর্জির কাছে কস্টিউম আনার জন্য? হ্যাঁ আমি না মানে সত্যি কিছু বুঝতে পারছি না, মানে কোত্থেকে যে কি হয়ে গেল। না এইভাবে জিজ্ঞেস করলে ও আরো পাজলড হয়ে যাবে। যা জিজ্ঞেস করার ঠান্ডাভাবে শান্ত মাথায় করো, ঠিক আছে? বাবু, এসব তুই কি বলছিস বলতো?
তুই গাড়ি নিয়ে গেছিলি মানে? মেজো, আমি কি বলছি, এখন ওকে বকাবকি করিস না, এসব ছেড়ে দে। এখন জামা কাপড়গুলো কোথায় খুঁজতে হবে তো। আচ্ছা বাস সৃজন, গাড়ি নিয়ে যখন দর্জির কাছে গিয়েছিল মানে ওই কস্টিউমগুলো তাহলে গাড়িতেই রয়েছে। সৃজন প্লিজ একটু ভেবে বলো তো গাড়িটা কোথায় রেখেছিলে? সৃজনদা, তুমি বেশি টেনশন করো না, একটু ভেবে বলো যে তুমি কোথা থেকে ট্যাক্সিতে উঠেছিলে। চক্ষু দাদা, আমি যেন সৃজনের সামনে প্যানিক না করি, আর তুমি শুধু দেখো আমরা যেন সমস্ত কস্টিউমগুলো পেয়ে যাই। বেলতলা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। আমি বেলতলা বাজারের কাছে একটা চায়ের দোকানের সামনে, হ্যাঁ একটা চায়ের দোকানের সামনে থেকে আমি ট্যাক্সিতে উঠেছিলাম। হ্যাঁ ঠিক ঠিক। আমাদের হাতে একদম সময় নেই, আমাদের এক্ষুনি ওখানে একবার যেতে হবে তাহলে। এই না 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 না, তোমায় ছোটাছুটি করতে হবে না, তোমায় যেতে হবে না, দাঁড়াও। কোথা থেকে যে কি হয় না, আমার ভালো লাগছে না বাবু। আমি ভুল করেছি, আমি নিজে গিয়ে সব নিয়ে আসছি। না সৃজন, তুই একা যাবি না, তোর সঙ্গে আমি আর পিকলু যাবো। হ্যাঁ দিদি, তোরা এখানে থাক, এখানে তো তোদেরও প্রয়োজন আছে, আমরা বরঞ্চ যাই। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই তো ওরা নিশ্চয়ই আমাদেরকে ডাকবে, তখন কিন্তু এই দিকটা পুরোটা সামাল দিতে হবে। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, তোমরাই বরং এই ট্যাক্সিটা নিয়ে চলে যাও, আমরা বরং ভেতরে যাই, ওদিকে আবার আমি পুঁজিটাকে একা রেখে এলাম। ঠিক আছে, পড়া চিন্তা করো না, চল পিকলু চলো, ছোট ছোট বুঝি। ল্যান্ডস্কেপ প্রাইভেট লিমিটেড আয়োজিত গ্ল্যামার অ্যান্ড উইন্টার 2024 এর প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রথমেই মঞ্চে আসছে উইন্টার গার্মেন্টস এক্সক্লুসিভ। এরা বেশ সুন্দর, খুব ভালো, বাট ইউনিকনেসটা মিসিং না? আমার কিন্তু এদের পারফরমেন্স ভালোই লেগেছে। উপর না যে প্রথম জনদের হাঁটাহাঁটি হয়ে গেল তো রে। মা, তাহলে কি আমরা পার্টিসিপেট করতে পারবো না? ম্যাম, আপনার টিম কোথায়? এখনো রেডি হননি কেন? তাড়াতাড়ি করুন। যা, কস্টিউম আনতেই ভুলে গেল এরা। কিন্তু ঈশা বলেছিল সমস্যা পড়লে হেল্প করতে, এখন হেল্প করব কিভাবে? সত্যি বিপদ যেন আমাদের পিছু ছাড়ে না। কেন ডাকো, কেন সবসময় আমাদের বিপদের মুখে ঠেলে দাও? উপর না একবার ফোন করে দেখো না কত দূর ওরা। সৃজন নিজেই এই কস্টিউম ফেলে আসার ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত। যাওয়ার সময় ওকে খুব ডিস্টার্ব লাগলো। সৃজনকে তো কোনোভাবে আর চাপ দেওয়া যাবে না, আমি বরং পিকলুকে একটা ফোন করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।